কলকাতা চট্টগ্রাম দখলের হুমকি পাল্টা হুমকি ও বাংলা বিহার উড়িষ্যার ফেরত প্রসঙ্গে বাংলাদেশি নেতাদের কড়া ভাষায় আক্রমণ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা বসে ললিপপ খাবো না। সোমবার 9 ডিসেম্বর বিধানসভায় স্বাস্থ্য সংক্রান্ত একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন বলে জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। বাংলা বিহার উড়িষ্যার ফেরত প্রসঙ্গে বিএনপি নেতা রুহুল কবির রিজভির মন্তব্যের জবাব দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যারা বলেছেন বাংলা বিহার উড়িষ্যা দখল করবেন তারা ভালো থাকবেন, আপনার সেই ক্ষমতাও নেই। আর ভাববার কোনো কারণ নেই যে আমরা বসে ললিপপ খাবো। আমরা যথেষ্ট সক্রিয় এবং যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিই। আমরা সবাইকে রক্ষা করব। বাংলাদেশ প্রসঙ্গ টেনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, গোটা বিষয়টি কেন্দ্রীয় সরকার দেখছে এবং তারাই ব্যবস্থা নেবে। আমরা কোনো পক্ষে নেই, আমরা সব পক্ষে। আজ বিদেশি সচিব বাংলাদেশে যাচ্ছেন, দেখা যাক কি হয়। আমাদের নীতি হলো আমরা কূটনীতি মেনে চলবো। বাংলাদেশিদের তুলোধনা করে মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, আমরা অখণ্ড ভারতের নাগরিক। বাংলাদেশের রাজনীতির সঙ্গে আমাদের সম্পর্ক নেই, তবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে হামলা হচ্ছে তা দুঃখজনক। ভারতের গণমাধ্যমের একাংশের আলোচনা ও পরোক্ষভাবে বিজেপিকে নিশানা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, কয়েকটা মিডিয়া যা করছে তা যথাযথ নয়। এটা উত্তরপ্রদেশ নয় যে আপনাদের ব্যান করব, কিন্তু অনুরোধ করছি স্বাভাবিক থাকুন। আর কিছু ফেক ভিডিও ভাইরাল করা হচ্ছে, একটা নির্দিষ্ট রাজনৈতিক দল করছে, যাদের বলতে চাই সবকিছু নিয়ে রাজনীতি করবেন না। এর আগে সম্প্রতি বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ ও হিন্দু সহ সংখ্যালঘুদের সুরক্ষার জন্য শান্তি বাহিনী পাঠানোর প্রস্তাব দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বাংলাদেশের সামরিক বাহিনীর সাবেক সদস্য মিনহাজ প্রধান বলেছিলেন, 4 দিনে কলকাতা দখল করে নেব। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, চট্টগ্রাম দখল নিলে যদি ভারত সেই দাবি করেনি, বাংলার বিহার উড়িষ্যার ফেরত দিতে হবে। ভারতীয় সংবাদ মাধ্যমে এ নিয়ে বিকৃত প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সরব হন মমতা। প্রসঙ্গত 2024 সালে গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী ভারত বিশ্বের 4র্থ শক্তিশালী দেশ, আর সেখানে 37তম স্থানে আছে বাংলাদেশ। যে কোনো মাপকাঠিতে বাংলাদেশের থেকে অনেক গুণ এগিয়ে আছে ভারত। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।